আমি বললাম, কি হয়েছে বলো তো শুভ, তোমার শরীর ঠিক আছে তো? ছাড়ো আমাকে, আর এখন এসব পাগলামি বাদ দাও, আমি রেডি হব। শুভ বলল, না ছাড়বো না। হঠাৎ একটা কিছু পড়ে যাওয়ায় আওয়াজ পেলাম, তাকিয়ে দেখলাম আমাদের পেছনের দরজার পাশে ফুলদানিটা পড়ে আছে। দরজার পর্দাটা এখনো নড়ছে, তার মানে কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল। আমি দৌড়ে গেলাম দেখার জন্য, গিয়ে দেখি রাফিন চলে যাচ্ছে। ও কেন শুনছিল আমাদের কথা? আমার কেমন যেন লাগছে, মাথায় কাজ করছে না কিছু। কিছু একটা চলছে যেটা আমি জানি না। শুভ বলল, কি হলো সেজুতি? আমি বললাম, না কিছু না, তুমি থাকো, আমি রেডি হতে যাব। শুভ বলল, আমিও যাব তোমার সাথে। আমি বললাম, মাথা ঠিক আছে তোমার শুভ? কেউ দেখলে কি ভাববে? আর আমিও বা কিভাবে চেঞ্জ করবো তোমার সামনে? শুভ বলল, ঠিক আছে, আমি তাহলে দরজার বাইরে অপেক্ষা করব। আমি বললাম, আমার অনেক টাইম লাগবে, তুমি বসে বসে কি করবে? শুভ বলল, তাতে কি? আমি বললাম, আচ্ছা, তোমার যা ভালো লাগে করো। শুভর শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। ওর এমন অদ্ভুত আচরণ দেখে আমার অবাক লাগছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। তখন অদ্ভুত একটা জিনিস দেখলাম নিচে শুভ আর রাফিন কথা বলছে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওদের ভেতর প্রচন্ড কথা।